তো আমি ভাবছি না ওই জায়গাটায় করে একটা ছোট্ট ভেড়া বানাবো। তো আমার এই ভাতের থালিটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে অবশ্যই বলুন। বন্ধুরা কেমন আছো সবাই, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি আমাদের ঠাকুরঘর থেকে আমি স্টার্ট করছি। আর এখন বাজে প্রায় 11:30 মতো। তো সকালবেলা সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর দুষ্টুকেও স্কুলে দিয়ে চলে এসেছি। আর দুষ্টুকে আজকে স্কুলে দিয়ে আমার দুটো কাজ ছিল। একটা হচ্ছে কারেন্ট বিল পেমেন্ট করার ছিল, আর আমাদের হচ্ছে গ্যাসের বইয়ে আধার কার্ডের লিঙ্ক করানো ছিল। তো ওই দুটো করে তারপর একদম পাশে বাজার ছিল, ওখান থেকে এই যে দেখতে পাচ্ছ এখানে শাঁকা পরেছি। এই হাতে শাঁকাটা বেড়ে গেছিলো, তো শাঁকাটা পরেছি। না আমি নিজেই পড়ছিলাম, 9 বছর পড়েছিলাম। করার পর মাছ নিলাম, অল্প একটু বাজার নিলাম, দিয়ে এখন আমি একদম স্নান টান করে পুরো শুদ্ধ হয়ে গেছি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এখন আমি পুজোর বাসনগুলো ওই দেখতে পাচ্ছ। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর আজকে টোটালি আমি পুরো বাড়িতে একা, তো একার জন্য রান্না তো তেমন করতে ভালো লাগছে না, কিন্তু করতে হবে, কারণ আমার জন্য না হলেও মেয়ের জন্য করতে হবে, ও স্কুল থেকে এসে খাবে। তো চলো কি করি কি না করি, একা ঘরের মধ্যে কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে প্রসাদগুলো দেখো, এগুলো তো কালকে আর খাওয়া হয়নি, তো এগুলো আমি পাখির জন্য রেখে দিচ্ছি এখানে। আর এখানে জানো তো প্রসাদ রেখে দিলে না পাখিরা এসে ঠিক খেয়ে নেয়, তো খুব ভালো লাগে, ওই জন্য প্রসাদগুলো আর জলে দিই না, ওখানেই রেখে দিই। ধূপটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি পার্লারে ধূপটা দিয়ে দেবো। তো তারপরেই কিছু খাবো, এখনও সকাল থেকে কিছুই খাইনি বলতে গেলে। মেয়েকে একটুখানি হরলিক্স গুলিয়ে দিয়েছিলাম, তো লাস্টে একটুখানি খেতে পারিনি, ওইটাই খেয়েছিলাম, তো আর কিছু খাইনি। আর সত্যি কথা বলতে ঠাকুরকে ধূপ না দিয়ে আমার জন্য কিছুই খেতে ভালো লাগে না। তো চলো পার্লারে এসে গেছি, পার্লারে এখন ধূপটা দিয়ে নিই। বন্ধুরা বলো তো এটা কী শাক? তো এটা হচ্ছে বেতে শাক, তোমরা কী শাক বলো জানি না। আর এদিকে দেখো করেছি নিরামিষ এঁচোড়ের সবজি, আর এখানে আমার 1 পিস আর আমার মেয়ের 1 পিস, 2 পিস আম দিয়ে মাছের ঝাল করেছি। আর এদিকে দেখো যেহেতু দুজনের ভাত, তো কুকারের মধ্যে করেছি। আর এই শাকটা হচ্ছে দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা মেখে রেখেছি, এইটা পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে মেখে খাবো। তো চলো ভাতের থালাটা সাজিয়ে নিই, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। তো আমি এটা নেব, আমার মেয়ে লেজের মাছ খেতে বেশি পছন্দ করে, তো মেয়ের জন্য লেজটা রেখে দেবো। আর একটুখানি আম নিয়ে নিই। তো আমার এই ভাতের থালিটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে অবশ্যই বলবে। তো চলো ভাত নিয়ে বসে পড়েছি। ফোনের এপার থেকে তো আর তোমাদেরকে খাওয়াতে পারবো না, তো তোমরাও এরকম রেসিপি করে খেতে পারো, এতটুকুই বলতে পারবো। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি চলে যাচ্ছি কোথায় বলো তো, আমাদের ছাদে। কেন ছাদে যাচ্ছি চলো তোমরা এক্ষুনি দেখতে পারবে। তো প্রথমে ভাবছিলাম একটুখানি শোবো, তারপর খাওয়ার পরে একটু যদি শুয়ে পড়ি না, আর যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটাই করতে ইচ্ছে করবে না। তো দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি। আর ছাদে কি করব বলো তো, ছাদে এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম সব গাছ আছে, যেমন লাউ গাছ, ওদিকে দেখো বেগুন গাছ, আর এদিকেও দেখো একটা লাউ গাছ হয়েছে। তো আমি ভাবছি না ওই জায়গাটায় করে একটা ছোট্ট ভেড়া বানাবো লাউ গাছটার জন্য, তাহলে কি ভালো গাছটা উঠে যাবে। এরকম মেঝেতে তো ছাদে পড়ে থাকলে ঠিক গাছটা উঠবে না ভালো। তো চলো দেখতে থাকো আমি কিভাবে
ছোট্ট একটা ছাদের মধ্যে কিভাবে একটা ভেড়া বানাই। আমরা তো ভেড়াই বলি, তোমরা কি বলো জানি না। এইটাকে এই ওপরের দিকে তুলবে ভাবছিল, কিন্তু এইটুকুর মধ্যে তেমন একটা গাছটা ভালো হবে না। আর লাউ লাউ গাছ আমি যতদূর আমার মা তো সব কিছু চাষ করে, তোমাদেরকে দেখিয়েছি। তো দেখেছি যে লাউ গাছ কিন্তু ভেড়ার মধ্যেই খুব সুন্দর হয়। তো ওই জন্যই ভাবলাম যে এইখানটায় তো তেমন একটা হবে না, কারণ একটা গাছই হয়তো উঠবে। আর ওই দিকটায় হলে কী হবে, পুরো মাচার ওপর মতো একদম ছড়িয়ে থাকতে পারবে। তো এখনও কঞ্চা আনতে হবে। আপাতত এগুলো দিয়ে আমি একটা ভেড়া বানিয়ে দিই, তারপর পরে অল্প অল্প করে কঞ্চা এনে ওইখানটা আরও ভরিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ সমস্ত কঞ্চাগুলো ছাড়িয়ে দিয়েছি। আর এর মধ্যে একটা টিনের মধ্যেই কতগুলো গাছ লাগিয়েছে দেখো। একটা টিনের মধ্যে এতগুলো গাছ লাগিয়েছে বলে এই গাছগুলো অতটা মোটা হয়নি, কিন্তু দেখো এখানে দেখো একটা গাছ হয়েছে, এটা তবুও মোটামুটি একটু মোটা হয়েছে। আর ওই দিকে দেখো ওই লাউ গাছটা, ওইটা একটা আছে বলে দেখো ওইটা খুব সুন্দর একটু মোটা হয়েছে গাছটা। তো ভাবলাম, আর দেখো এই যে মাচাটা এখানে এরকম করেছি। তো দেখতে পাচ্ছ এই টিন থেকে আমি এই 3টে গাছ তুলে নিয়েছি, তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। তো দেখো 3টে গাছ তুলে নিয়ে এরকম ফাঁকা করে দিয়েছি, তাহলে কি হবে, এতে জল দিতেও সুবিধা হবে, সার টার সব দিতেই সুবিধা হবে, আর গাছগুলো গ্রোথ হবে ভালো। তো দেখতেই পাচ্ছ এখানে ভেড়াটা আমার হয়ে গেছে, আর এইভাবে করেছি। তো গাছগুলোকেও দেখো ধরে ধরে তুলে দিয়েছি। তো এটা এবার আস্তে আস্তে ওরা নিজেদের মতো উঠে যাবে। আর এদিকে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা ছিল আমাদের মাছের অ্যাকোরিয়াম। তো সেখানে আমার শাশুড়ি দেখো কয়েকটা আলু লাগিয়ে দিয়েছিল। আর দেখো এদিকে আমি মাছের অ্যাকোরিয়ামটা এদিকে টানতে গিয়ে এখানটা দেখো ভেঙে গেল। এবার শাশুড়ি এসে বকবে আমাকে। তো চলো দেখি, কয়েকটা আলু হয়েছে ওগুলো তুলে নিই। সেদিনকে আমি দেখছিলাম যে কেমন আলু হয়েছে দেখি। এইভাবে তো আলু চাষ করা হয় না, তোমাদেরকে দেখিয়েছিলাম যে আলু চাষ কেমন করে হয়। তো দেখো ভেতর ভেতর কোন ছোট্ট ছোট্ট আলু হয়েছে। তাও যে কটা হয়েছে সে কটাকে তুলে নিই, এই বালতিটার মধ্যে রেখে দিই। তারপরে এর মধ্যে আমি তুলসীর দানা ছড়িয়ে দেবো। ঘরে যত তুলসী গাছ হবে তত ভালো। একদিনের মধ্যে চলে আসবে। তো রেখে দিই আলুগুলো, না হলে সে আবার ভাববে যে আমি তুলে খেয়ে নিয়েছি, বিশাল কিছু আলু হয়তো হয়েছিল, এরকম কিছু ভাববে। কারণ কি, তোমাদেরকে যদি আমি শোনাই না, মানে আমার শাশুড়ি আমার সাথে কি ধরনের কথা বলে, তোমরাও এই আমার মতো এই কথাই ভাববে। তো চলো এগুলো ধুয়ে রেখে দিলাম। তো ফাইনালি আমার ছাদের লাউ গাছের ভেড়া হলো কমপ্লিট।
তো দেখতে পাচ্ছ। আর ট্যাঙ্কির জলটা শেষ হয়ে গেছে, নাহলে ভাবছিলাম যে পুরো ছাদটা ভালো করে একটু ধুয়ে দিতাম, যেহেতু গাছগুলো এদিক ওদিক করেছিলাম তো ছাদটা একটু নোংরা হয়ে গেছিলো। আর এদিকে দেখো নোংরাগুলো আমি এর মধ্যে তুলে রেখেছি, এখন জলটা একটু ঝরে যাক, তারপর নিচে গিয়ে ফেলে দেবো। কারণ আমাদের ওপর থেকে নিচটা কতটা নিচু তোমাদেরকে দেখাই একটু, তো দেখতেই পাচ্ছ। তো এতটা নিচে গিয়ে আমাকে ফেলতে হবে, তো জলটা ঝরে ঝরে যাবে, সেই জন্য জলটা ঝরতে দিলাম। আর এই দেখো টাটকা লাউ শাক নিয়ে নিয়েছি, ভাবছি কালকেটা চচ্চড়ি করবো। মাছের মাথাও আছে একটা, তো মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো। আর তো আমার ছাদ বাগানটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। জানি আপাতত হয়তো লাউ গাছগুলো অতটা দেখতে ভালো লাগছে না, কিন্তু 2-4 দিন যাক তোমাদের সাথে আবারও আমি শেয়ার করব যে গাছগুলো তখন দেখবে কত সুন্দরভাবে মেলেছে ওই ভেড়ার ওপরটায়। তো চলো আপাতত নিচে যাই, ভীষণ গরম লাগছে। আরও একটা কাজ আছে, তারও এখান থেকে আমি আগে বালতিটা নিয়ে নিই। বালতিটা নিয়ে নিলাম। আর আরও একটা কাজ আছে বলতে, আমাদের জমিতে মা একটা লেবু গাছ লাগিয়েছিল, কী কী সব গাছ লাগিয়েছে আমি এখনও অবধি গিয়ে দেখিনি। তবে আমার পাশের বাড়ির এক খুড়শাশুড়ি বললো যে লেবু গাছটাতে খুব ফুল ধরেছে আর গোড়ায় একটু জল নেই। তো ভাবছি 10 মিনিট একটু পাখায় বসে নিই, যেহেতু এতক্ষণ রোদে কাজ করছিলাম, ভীষণই গরম লাগছে। আর দেখতেই পাচ্ছ ঘর একদম খালি, মেয়ে স্কুলে গেছে, আমি একদমই একা। আর একা একা দেখতেই পেলে সারাদিনটা আমার কীভাবে কেটে গেল। এখন প্রায় 3টে বেজে গেছে, তো ওই দেখো 3টে বেজে গেছে। আধা ঘন্টা পরে মেয়ের ছুটি হয়ে যাবে, তো তার আগে ভাবছি 10 মিনিট বসে নিই, হয় তার আগেই গাছটায় জল দিয়ে আসবো, আর না হয় মেয়েকে নিয়ে এসে তারপরে জল দিতে যাব। তো চলো দেখা যাক কী হয় না হয়। আর আজকে সারাদিন একবারও তোমাদের দাদা ফোন করেনি, কারণ তার সাথে কালকে আমার একটু রাগারাগি হয়েছে। কীরকম, কালকে আমার একটা সাজানোর ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, কেন কি খুবই তাড়া ছিল, পার্লারে কাজ করে তারপর তাড়াতাড়ি করে যেতে হয়েছে, তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো ব্যাপারটা হয়েছে কি, আমি যখন বেরোই তখনও ঘুমোচ্ছিল, তো ওকে আমি একবার কল করেছিলাম, বেরোনোর 10 মিনিট আগে একবার কল করেছিলাম, তুলেনি দেখে আমি বুঝে গেছি যে ও ঘুমাচ্ছিল, তো ওই জন্য আর বেরোনোর সময় কল করিনি। তো সেখানে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গেছি, আর কল করার টাইম পাইনি। তো হচ্ছে তারপরে কি ও কাজের ফাঁকে একবার কল করেছে আমাকে, তো আমি ফোনটা তুললাম, ও আমাকে বললো যে কখন বেরোলে, একবার কি কল করতে নেই। আমি বললাম তুমি তো ঘুমোচ্ছিলে ওই জন্য আর কল করিনি, আমি চলে গেছি, কাজে চলে এসেছি, চিন্তা নেই আমি কাজ করছি। তো ও বললো ঠিক আছে কাজ করো। তো একবারে আমি আমার মেয়েকেও কালকে নিয়ে গেছিলাম, কারণ আমি কালকে যেখানে কাজ করছিলাম সে তার পাশাপাশি ওকে ডাক্তার দেখানোর ছিল। তো আমার মোটামুটি ওখানে সাজাতে একটু লেটই হয়ে যায়, কারণ ডাক্তারও আবার বেশিক্ষণ থাকবে না। সেই তাড়াহুড়োতে আমি কি করেছি, কাজটা কমপ্লিট করে ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে চলে এসেছি। তো কাজের জায়গা থেকে ডাক্তারখানা মাত্র 2 থেকে 3 মিনিট দূরে। তো কাজের জায়গা থেকে বেরিয়ে আর ওকে আমি কল করা হয়নি, একদম ডাইরেক্ট ডাক্তারখানাতে গিয়ে ওকে কল করেছি। তো এই হয়ে গেছে আমার দোষ, যে আমি কাজে যাওয়ার সময় কেন ফোন করিনি, আর কাজ থেকে ওখান থেকে যে বেরোলাম তখন কেন ফোন করিনি। তো এই নিয়ে ও আমাকে বলছিল যে একবার ওকে ফোন করতে নেই, এ করতে নেই, কিন্তু আমি অথচ কাজ থেকে বেরিয়ে 2-3 মিনিট পরেই ডাক্তারখানায় গিয়ে আমি কল করলাম। তো আমার তো মনে হয় না যে আমি খুব একটা দোষ করেছি, কারণ তোমরা বুঝতে পারছো যে আমার সিচুয়েশানটা কী ছিল। তাড়াতাড়ি করে তখন বাজে 7:45, আর 7:45 মানে আমাকে তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে যেতে হবে ডাক্তারখানা। ডাক্তার তো আর আমার জন্য সারা রাত বসে থাকবে না যে আমি ধীরে সুস্থে ফোন টোন করে তারপরে যাব। তো এই জন্যই আর হচ্ছে কল করা হয়নি। তো ওই জন্য আমাকে কয়েকটা কথা শুনিয়ে দিয়েছে। আর আমি যেখানে দোষ করিনি সেখানে আমি রাগ শুনতে যাব কেন? তো আমারও একটু মাথা গরম হয়ে গেছিলো, তো আমিও কল করিনি। আমি সকালবেলা মেসেজ করেছিলাম। তারপর সকালবেলা যে বললাম বাজার গেছিলাম, আর যেগুলো গেছিলাম ওগুলো মেসেজ করেছি। কিন্তু একবারও আর কল করেনি যে তুমি কখন এলে বা সাবধানে গেলে কিনা, বাড়ি ফিরলে কিনা, একবারও কল করেনি। সেই জন্য আমারও আরও রাগ হয়েছে। তো চলো, জানি যে রাগ হয়তো বেশিদিন থাকবে না বা বেশিক্ষণ থাকবে না, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, পাখাটা চালাই, ভীষণই গরম লাগছে, তোমরা বুঝতেই পারছো যে আমি ঘেমে গেছি। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো একটুখানি শুয়েছি, যেন ঘুম ঘুম এসে যাচ্ছে, তো তাই ভাবছি আর শোবো না। কৌটো দুটোতে মুড়ি শেষ হয়ে গেছে, তো মায়ের কাছ থেকে মুড়ি নেব। তো চলো তাড়াতাড়ি আগে চলেই যাই। দেখো ওদিকে ঘড়িতে 3:17 হয়ে গেল প্রায়। তো চলো আর শোবো না, উঠে পড়ি। যেহেতু আমাদের স্কুল যাওয়ার পথে আগে বাপের বাড়ি পড়ে, তো ওখান থেকে মায়ের কাছ থেকে ভীষণ ঘুম পেয়ে গেছে, ভীষণ। কালকে না কী হয়েছে, রাত্রি 3টে 3:30 অবধি কিছুতেই ঘুম ধরেনি।
তো কোনো রকমে তারপর মনে হয় ঘুমটা ধরেছে, তো সকালবেলায় আবার উঠে পড়েছি, সেই জন্য ঘুম এসে যাচ্ছে। তো চলো, ভীষণ ঘুম পেয়ে গেছে, বসে থাকলে আরও ঘুম ধরে যাবে। তো দেখতেই পাচ্ছ এই কৌটোতে আর এই কটা মুড়ি আছে, আর এই কৌটোটা খালি। তো চলো ভাবছি এই চিকটার মধ্যে মুড়ি কটা ঢেলে নিই। চিকটায় মুড়িটা রেখে দিয়েছি, আর এখন এই ব্যাগের মধ্যে আমি কৌটো দুটো নিয়ে নেবো। এই দুটো কৌটোর মুড়ি হলে আমার মোটামুটি 10-15 দিন মতো হয়ে যায়। দুষ্টু স্কুল থেকে চলে এসছে, আর ওকে ভাত খেতে দিয়েছি। না, ফুচকা রোজ রোজ ফুচকা ভালো নয়, ভাত খা। আর এদিকে দেখতে পাচ্ছ যে মুড়ি নিয়ে এসেছি, 2 কৌটো মুড়ি নিয়ে এসেছি। আর তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যে মায়েদের আলু হয়েছে, তো আলু নিয়ে এসেছি। ব্যাগ বেশি নিয়ে যাইনি বলে অল্প কটাই আলু নিয়ে এসেছি। তারপর সারা বছরের জন্য তো আছেই, ওখান থেকেই আমার আলু আনা হয়ে যায়। কেমন হয়েছে রান্না করছি? এঁচোড়টা ভালো লাগছে খেতে? ভাতটা মাখা ভালো করে, আলু সব কিছু দিয়ে, আলুটা দিয়ে ভালো করে মাখা। দেখি জামাটা একটু তুলে দিই। তো এসে হচ্ছে একটা ভুট্টা ছিল, ভুট্টা সেকে খাবে বলছিল। আমি তারপর বললাম কি যে আগে ভাতটা খেয়ে নে, তারপর হচ্ছে যে সন্ধ্যাবেলার দিকে ভুট্টাটা সেকে দেবো। তো গাইস, তো দেখতেই পাচ্ছ মা একবার বাইরে গেছিল, আর একটা প্রজাপতি মায়ের পিঠে বসে পড়ছে। কাছ থেকে দেখা প্রজাপতি না। তো দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন 10টা 40, আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো দুষ্টু শুয়ে পড়েছে, আমি আর দুষ্টু দুজনেই বিছানায়। তো চলো, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার যদি ব্লগ ভালো লাগে তো প্লিজ, তো আমার যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো, আর লাইক করতে ভুলো না, কমেন্ট করো কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো। তো চলো, আজকের মতো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।